আমার হাজব্যান্ড মুরগির মাংস এনে দিয়েছিল। আমি মুরগির মাংসটা তারপরে ম্যারিনেট করে রাখার পরে আলুটা ভেজে নিলাম, তারপরে মুরগির মাংসটাও একটা একটা করে ভেজে নিলাম যাতে আস্তানি গন্ধটা একটু না থাকে। আর সেই তেলের মধ্যেই আমি করে দিলাম হচ্ছে মশলা, গরম মশলা, একটু লবঙ্গ, একটু এলাচ, আর দিয়ে মাংসটা সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর কিছুটা পেঁয়াজ, রসুন, আদা একটু বেটে নিলাম মিক্সিতে, আর লঙ্কা দিয়ে টমেটো দিয়েও বেটে নিয়েছিলাম। সেটাই আমি এখন পুরোটা কষাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে একটু নুন সব দিয়েছি। এবার তেলটা একটুখানি দেখুন লাল লাল হয়ে গেছে এরকম কালারটা। এবার আমি এটাকে একটু জল দেব, একটু জল দিয়ে এটাকে একটু ভালো করে কষবো। কষে নিয়ে তারপর আমি ওইগুলো মাংসটা, আলুটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের রান্না দেখানোর আমার বেশি সময় হয় না, কারণ আমি এরপর আবার টিউশন করতে যাই, যার ফলে আর রান্না তো আমি বেশি করি না, এক একদিন করি। এই রান্নাগুলো স্পেশাল করে সেগুলোই আমি এখানে দেখানোর চেষ্টা করি। আপনাদের সঙ্গে আমি গল্প করতে ভীষণ ভালোবাসি, কিন্তু আগের দিনও আমি আপনাদেরকে মেয়ের যেটা জন্মদিনের যে আমরা যেটা করেছি, সেলিব্রেশন করেছি, তার কিছু ভিডিও দিয়েছি। আপনারা ওটাতেও লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আমার। আর এটাকেও, এই মাংসটা এরমভাবে করছি দেখুন। এর মধ্যে একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, আর তার আগে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এই হচ্ছে আমার কষানোর। আর একটু আদা বাটা দিয়েছিলাম। এই হচ্ছে কষাচ্ছি। এটা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি একটু এটা কষিয়ে নিচ্ছি। এবার আমি একে একে আলু আর মাংসগুলো একসাথেই ঢেলে দিলাম আস্তে করে, যাতে গায়ে ছিটকে না আসে। চিমনিটা বন্ধ করে দিচ্ছি, এটা চিমনির আওয়াজ চলছে, তাহলে আপনারা ভালো করে শুনতে পারবেন। এবার মাংস, আলুটা একে একে আমি দিয়ে দিয়েছি একসাথে। দেখুন কি সুন্দর কালার এসছে। এটা যতক্ষণ না হবে এটা কষতে হবে। এরকম করে একদিন খেয়ে দেখবেন, মাংস ভেজে খুব ভালো লাগে। মাছের মতন একটা একটা করে মাংস ভেজে নেবেন, খেতে খুব ভালো লাগে। ওটা তো অনেক টাইম লাগতো আমার এটা করতে, এতটুকু সময়ের ভিডিওতে তো এত কিছু দেখানো যাবে না, তার জন্য ওটা স্কিপ করে গেছি। যার জন্য কিন্তু আমি মুখে বলে দিলাম, তো করবেন, ভালো লাগবে। তাই বন্ধুরা, এই মাংসটা এইভাবে করবেন। এটা কষাতেই থাকবো, আর তো কোনো কাজ নেই। হ্যাঁ, আপনারা যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে করে খাবেন। তার আগে আপনারা করে তো খাবেনই, আর আমার রান্নাটা দেখতে কেমন লাগছে এর জন্য লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন এখানেই এটা শেষ করলাম।